দেখতে পাচ্ছ এখন আমরা আছি ওয়েলকাম গেটের সামনে। আর ওয়েলকাম গেট থেকে দিকটা বেশ সাজিয়েছে খুব সুন্দর ভাবে। আর আগের ভিডিওতে দেখেছো যে এখান থেকে এসেছি, এখান থেকে শেষ করে গেছিলাম। তো এবার দেখতে হবে একদম তারকেশ্বর যাওয়া ঢুকে পর্যন্ত। গেলাম এখন তারকেশ্বর। তো গেট তো সেই লেভেলের গেট করেছে একদম। মোগেম্বো খুশ হুয়া। এর ভিড় দেখছো কত। এটা হলো প্রথম সোমবারের ভিড়, আর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তো আরো ভিড় হবে। তো জানি না, সেটা মোবাইলে হয়তো দেখতে পাবো। তো এখন দেখতে পাচ্ছ এটা প্রথম সোমবারের ভিড়। তো লোকের মুখে শোনা আছে যে প্রথম সোমবার বলে ভিড় হয় না, কেউ যায় না অত ভক্ত। তো এখানে এসে তো দেখতে পাচ্ছি অনেকই লোক ভক্ত আছে। আর রাস্তায় দেখো লাইটিংটা কত সুন্দর সাজিয়েছে। আর সামনে আরো কি কি আছে সেটাও দেখতে পাবে। নিজেও ভাবতে পারিনি যে এতটা রাস্তা পায়ে হেঁটে খালি পায়ে চলে আসতে পারবো। अच्छा ठीक है समझ गया। তো পায়ের তলে তো খুবই লাগছে ব্যথা। রোডে যে পাথরগুলো পড়ে আছে ছোট ছোট, ওগুলোর জন্য বেশি লাগছে পায়ের তলে। তো খালি পায়ে তো হাঁটার অভ্যেস নাই, তার একটা বাবার মহিমা আছে। তো তার জন্য আরোই চলে আসতে পারলাম। তো এখনো অনেকটা রাস্তা বাকি আছে হয়তো, আমার জানা নেই কতটা এখান থেকে। তো চলো যাওয়া যাক, আর সামনে গিয়ে একটু বিশ্রাম করব। সামনে লোকনাথ ধাম আছে, তো ওখানে গিয়ে দেখি জায়গা পাই কিনা, তো ওখানে বিশ্রাম করব ভাবছি। তো চলো যাওয়া যাক, এখান থেকে কতটা জানি না। তো হেঁটে যাচ্ছি, এখনো লোকনাথ ধাম আসেনি। তো আবার একটা গেট চলে এসছে লাইটিং এর এখানে। একটু করে করে অনেকটা হেঁটেই যাচ্ছে, আর একটু শেষ হচ্ছে না, আর গেটও শেষ হচ্ছে না। পরস্পর গেট আসতেই থাকছে একে একে। আর কতক্ষণ যে লাগবে জানি না। তো আর হাঁটতে পারছি না, পায়ে প্রচন্ড ব্যথা। তো এখন যাচ্ছি লোকনাথ মন্দির। এইদিক দিয়ে বাম দিক দিয়ে ঘুরতে হবে একদম আগে। আর যাচ্ছিলাম লোকনাথ মন্দির, চলে এলাম পেট্রোল পাম্প। তো এখন এগিয়ে যাচ্ছি তারকেশ্বরের দিকে। আর গাছের আছে দেখো, গাছের লাইট গুলো ভালো লাগছে দেখতে। আগে হয়তো দেখেছো তোমরা। তো গাছের লাইটিং গুলো দেখো কত সুন্দর লাগছে। আর সব থেকে ভালো দুটো জিনিস করেছে, সেটা হলো যে জলের ব্যবস্থা আর রাস্তার ধারে টয়লেট বাথরুম এইসব। এই দুটো জিনিস সব থেকে ভালো করেছে, যে এতগুলো দর্শক বিন্দু আসবে, তাদের তো মানে টয়লেট জলের ব্যবস্থা লাগবেই। তো ওই দুটো সব থেকে ভালো করেছে। তো পাচ্ছ টেন্ট করা আছে, টেন্টে ঢুকছি এখন। তো লোকনাথ ধামের জায়গা পেলাম না, তার জন্য একটু দূরে দেখলাম টেন্ট করা আছে, তো টেন্টে চলে এলাম। তো টেন্টে দেখতে পাচ্ছ কার্পেট পাতানো নতুন। তো এখানে একটু বিশ্রাম করব 1-2 ঘন্টা মতো, দিয়ে যাব তারকেশ্বর মন্দির। খালি পায়ে কার্পেটের উপর হাঁটতে সেই মজা লাগছে, একটু কোনো পায়ে লাগছে না। আর আমাদের দলের অতগুলো ছেলে সব ছিটিয়ে বিটিয়ে গেছে, কে কোথায় আছে জানি না। इसकी गारंटी मैं नहीं दे सकता। বিশ্রামের জন্য জায়গা করা আছে, সমস্ত লোক বিশ্রাম করতে পারে। এখন বাজছে রাত্রি 2টো, আর দেখতে পাচ্ছ এখানে মহাকালের কত সুন্দর একটা মূর্তি করেছে। তো ওখানে একটু সেলফি নিয়ে নিলাম আর একটু ভিডিও বানিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। আর এটার সামনে দেখো বড় স্টেজ করেছে, এখানে প্রোগ্রাম হচ্ছিল মনে হয়। দেখো কত বড় স্টেজ করেছে বসার জন্য সব। তো এখন আমরা যাচ্ছি তারকেশ্বর মন্দির। ঘুমিয়েছিলাম টেন্ডে সব, প্রচন্ড পায়ে লাগছে মন্দিরে যাই তাও। দেখতে পাচ্ছ সাইডে আর নিচে কার্পেট পাতানো, একদম চকচক করছে, চকচকে জায়গা। তো ওইদিকে কেউ আসেনি, তো আমরা এসেছি। তো ভালো জায়গায় ঘুমিয়েছিলাম, একদম এসি ঘরে ঘুমিয়েছিলাম। তো ওখানটা দেখা হলো না তোমাদের সাথে। তো এখন তো যাচ্ছি মন্দিরে, চলো মন্দিরে যাই। তো চলে এসেছি মেন গেটে একদম তারকেশ্বরের। দেখতে পাচ্ছ এখান থেকে আর প্রায় 1 কিলোমিটার হবে মনে হয়। তো চলো যাওয়া যাক, আবার একবার স্নান করতে হবে। তো ঢুকে গেলাম, দেখতে পাচ্ছ পুরোটাই লাইট করেছে একদম।
তো লাস্ট সীমানায় চলে এসেছি একদম জল ঢালার মুহূর্তে। দেখতে পাচ্ছ ভিড়, ভিড়ের কথা বলতে পারছি না, তো পরে দেখা হবে আবার। আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছে, বলছেন আয় আয় আমার আশ্রমে আয়। বেশ তো যাও না। যেতে তো হবেই রে মা, গুরু দর্শন কত পুণ্যের কাজ। জল ঢেলে বেরিয়ে চলে এলাম। ভিড়ের জন্য ভেতরে ক্যামেরা করা হয়নি। একবার সে যার গায়ে জল ঢেলে দিচ্ছে, আর সবাই চাওয়ালে ঢেলে দিচ্ছে, কেউ গিরিলে ঢেলে দিচ্ছে। তো বাবাকে তো দেখতে পেলাম না, পরে যদি আবার বাবা ডাকে তো আবারও আসবো বাবার কাছে। দুধ পুকুরের রাস্তা পাশ দিয়ে চলে এলাম, আর এখান দিয়ে পুরো স্টেশনটা গেলাম একদম বাড়ির ডাইরেক্ট মির্জাপুর আবার নামবো। আর সবাই বাংকারে উঠেছে ওদিকে, এইদিকে বাংকারে সবাই যাবা 7-8 ট্রেন পেয়েছে, চাদরামো করে বেড়াচ্ছে সব ছেলেবেলা দেখতে পাচ্ছে। এখন আছি আজিমগঞ্জে, তো আরেক খানিক পরেই নেমে যাবো বাড়িতে। চলে এলাম চলে এলাম ফাইনালি জল ঢেলে, শরীর পুরো টাইট। তো এখন কোন করে নামবো, আবার বাড়ি যাবো। পার করেগা পার করেগা বাস। চলে এলাম আমরা ফাইনালি আবার বাড়ি। পুরো तुम्हें शर्म है? कुछ शर्म आया है? আমরা বাড়ি আবার ফেরত তারকেশ্বরের মাথায় জল ঢেলে, আবার ওখান থেকে টোটো ধরে চলে যাবো বাড়ি। তো ট্রেন নেমে জল লাগিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ মেঘলা মেঘলা করছে, যাওয়ার দিন সেই মেঘলা মেঘলা হয়েছে। একটু সেলফি তুলি করছে সব। এখনো চেন্নাই আসেনি, তো বৃষ্টিতে হয়তো ভিজতে হবে, জানি না ভিজতে হবে কিনা কি। তো দেখা যাক চেন্নাইটা কতক্ষণে আসে। নাংলা নাংলা হাঁটছি, বুঝতে পারছো 50 কিলোমিটার হাঁটা 4 টাকা ব্যাপার। তো চলো চেন্নাই কতক্ষণ আসছে দেখা যাক। তো চেন্নাই চলে এসেছে আমাদের, দেখতে পাচ্ছ এখন চেপে গেছি। সামনে যাচ্ছে তারাটাই আলাদা। কি হয়েছে ওইদিকে বৃষ্টি হয় না, এই লেভেলের বৃষ্টি পড়ছে, ও হেভি লাগছে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। बहुत मजा आ रहा है यहाँ पे। সেই জল হচ্ছে, সেই লেভেলের জল। বাবা তারকনাথ মুখ চেয়ে তাকিয়েছে, সারা রাস্তায় এরকম জল পাইনি। হ্যাঁ যা জল হলো। তো চলে এসেছি আমাদের ক্লাবে, আবার যেখান থেকে গেছি সেখানে পৌঁছে গেলাম আবার। দেখলাম পড়ছে জল, দেখো বিশ্বাস করা যাচ্ছে না নাগাতে। তো সেই লেভেলের জল বাবা তারকনাথের মাথায় ঢেলেছি, আর এখানে আমাদের গ্রামে ঢেলে যাচ্ছে জল। তো দেখলে পুরো ভিডিওটা। তো আমি এখন চলে এলাম বাড়ি। তো সকালে ভিডিওটা বানাতাম, তো বাড়িতে তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, বৃষ্টিও পড়ছিল, পুরো ভিজে গেছিলাম, তার জন্য তখন ভিডিও বানা হয়নি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখলে কেমন লেগেছে সেটা বলবে আর কমেন্ট করবে। আর তারকেশ্বর যা প্রথম গেছিলাম, তো সেরকম ভাবে ভিডিও করতে পারিনি ঠিক করে। তো যদি বাবা আবারও ডাকে তো অবশ্যই সামনেবার যাবো, বাবা ভালোভাবে ভিডিওর সামনে দেখাবো ভিডিও করে। তার আগে যদি যেতে পারি বাবার ডাক আছে তো অবশ্যই যাবো। তো এখনকার মতন এখানে আমি তোমাদের সাথে তোমাদের আছে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।